হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম, সবাই দেখতে থাকো। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর কেউ স্কিপ করবে না প্লিজ, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখার জন্য। তো ভালো লাগলে তো বললাম একটাই কথা, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। তো সকালবেলা থেকে শুরু হলো আমার ব্লগটা। তো এখানে ছেলের জন্য টিফিন বানাচ্ছে স্কুলের। তো এখানে আমি ওই আটা ভালো করে ময়াম টয়াম দিয়ে যেভাবে আর কি লুচি বেলে তো সেম করে নিয়েছিলাম। তো তখন ওর মধ্যে আমি আলুর পুর দিয়েছিলাম কিছুটা, তারপরে ছুরি দিয়ে এটাকে ভালো করে কেটে নিয়েছি আর ডিমের ব্যাটার করে ব্যাস কড়াই একটা ছোট্ট ছিল আমার, তো সেটার মধ্যে এখন ভেজে নিচ্ছে একদম লাল, খুব সুন্দর করে। দেখো দেখতে কি অসাধারণ, খেতেও কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছে খাবারটা। তো তারপর এটাতে টমেটো সস দিয়ে দেবো, টিফিন বাটির একদিকে এটা দিয়ে দেবো। তো এটা গরম খেলে বেশি অসাধারণ ভালো লাগে, তো এটা ঠান্ডা হয়ে গেলে একটুখানি খেতে। ছেলের ব্যাগ দুটো ধুয়ে দিয়েছি, স্কুল ব্যাগ দুটো। এখন রোদটা নেই, সব জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাব। প্রায় এখন 11:30 বাজে। তো চলো, দৌড়াচ্ছেন আর একজন জামা কাপড় নিয়ে। না, ঘর মোছা বাকি আছে। এটাতে কি হয়েছিল কি এই যে তেল জমেছে, তাছাড়াও কাটছিল না তোমার ওই ধোঁয়া। আচ্ছা, ঠান্ডা আমি বুঝি না, তোমাকে ভিডিও করছি, আমরা ভিডিও করার কোনো নাম নাই। এই সেই মহান ব্যক্তি যে কদিন আগে হসপিটাল থেকে ঘুরে এসেছে না খেয়ে। আমার মনে আমার শুভ্রাদির একটা কথাই মনে হয়, চিমনি ঠিক করছে। চিমনিটার অবস্থা আমাদের খুব খারাপ, খুব খারাপ চিমনিটার অবস্থা। হ্যাঁ, আমাকে ডিম খেতে হবে। কি হয়েছে? আর আমাদের রান্নাঘরের চিমনিটার অবস্থা খুব খারাপ, মানে এত প্রচুর পরিমাণে রান্না হয়, তেল মশলা ঝাল, পুরো রান্নাঘর একদম ফ্রিজ ট্রিজ কভার সব কিছু মানে যাতা হয়ে গেছে। তো যাই হোক, এদেরকে ডাকা হয়েছে, চিমনিটা এরা পরিষ্কার করে দিচ্ছে। আর পুরো একদম খুলেছিল, পুরোটাকে খুলে গরম জল করছে, ওখানে গরম জল করে কিছু একটা পাউডার এনেছে, তো ওর মধ্যে দিয়ে এটাকে পরিষ্কার করে নেবে। বারান্দাটা না পরিষ্কার করলে হবে না। গুড মর্নিং, ভালো আছো? শরৎকালে হয় দুর্গাপূজা। তো তোমাদেরকে একটা ঘর মোছা টিপস দিই, যেটা হচ্ছে নেগেটিভ পজিটিভের ব্যাপার। যেটা হচ্ছে প্রত্যেক দিন তোমরা পারলে নুন দিয়ে ঘর মোছো, কারণ পজিটিভ এনার্জিটা থাকবে আর নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবে। তো আমরা তাই করি, প্রত্যেক দিন ঘর মুছি আর 1 চিমটি করে নুন দিয়ে দিই, কারণ পোকা মাকড় থাকে সেগুলো থেকে আমরা বেঁচে যাই। তারপর হচ্ছে নেগেটিভ এনার্জিটা দূরে চলে যায়, পজিটিভ এনার্জিটা আসে। তো সেম আজকে তাই করবো। আর এরকম কাচের বয়ামের মধ্যে নুন রাখা সব থেকে বেটার। তো বলে যে কাচের বয়ামে নুন রাখা নাকি শুভ। তো যাই হোক, এখন দেখবো। এই যে এখানে আমি নুন দিয়ে দিলাম, এখন আমি এই ঘর মুছবো। এখানে নুন দিয়ে দিলাম, কারণ তোমাদের ঘর পরিষ্কার, এখানে ফিনাইল যেটা দেওয়া হয় দিয়ে ঘর মোছা হয়, আর 1 চিমটি এরকম নুন দিয়ে দিলাম। পোকা মাকড় থেকেও বিরত থাকা যাবে এবং নেগেটিভ এনার্জিটা বেরিয়ে পজিটিভ এনার্জিটা আসবে। তো সেই জন্য মর্নিং, গুড মর্নিং।
বাবা কি অলস রে তুই রে, বাপরে বাপ, কি রে তো গেল রে, মুখে গন্ধ, পায়ের গন্ধ। বাবা কি রে, ঘুম হলো? ওটো ওটো, স্কুল যাবি? কারেন্ট চলে গেছে। স্কুল যাবি কি করে? স্কুল 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 যাবি কি করে? হ্যাঁ অলস। কিরে এটা কি? হ্যাঁ এটা কে, নাম কি? হ্যাঁ এটার নাম কি? ওটা যে ডাক, ডাক, ডগ নয় ওটা, আবার কুকুর বলছিস কেন? ডাক, হ্যাঁ ডাক। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার মার নাম? তোমার দাদুর নাম? তোমার দিয়ার নাম? তোমার দাদার নাম? হিমাদ্দি। তোমার জ্যার নাম? তারপরে মণিমার নাম? নাক। তোমার বাড়ি কোথায়? বাড়ি রাজডাঙ্গা। কোথায়? ওই তো ডাঙ্গা জানি, ওখানেই ডাঙ্গা। রাজডাঙ্গা কোথায় বাড়ি? রাজডাঙ্গা বলো। হ্যাঁ রুবি, হ্যাঁ ও যে রুবি। তুমি ঘুমিয়েছিলে? আচ্ছা, বাজে কটা? 6টা। কোন দিকে 6টা বাজে? তুমি তো 10:30টার সময় ঘুম থেকে উঠলে। হ্যাঁ তো দাদাও ঘুম থেকে উঠে বলে কটা বাজে, বলে 6টা। তুইও বলিস 6টা। তো 6টা কি রে? তুই যা বাইরেও, তুই বাইরেও, দরজা খোলা আছে, যা যা বেরিয়ে যা। বাইরেও, তুই বাইরেও, আমারে কয় বাইরেও। এটা কি পড়েছিস? কি খুলছে দেখো, খুলছে। ওই দেখ তোর মা সাজগোজের জিনিস কিনছে। তো স্নান করে একদম পুজো সেরে নিলাম। আর ছেলে চলে আসলে, কারণ আগে স্নানটা করে নিলে সুবিধা হয়, ও আসলে ওকে ধরে 5-10 মিনিট আগে বসিয়ে রাখি, তারপরে স্নান করে সবাই মিলে একসঙ্গে ওই 1:30-2টোর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পারি। গরম লাগছে ভাই, মটকা আইসক্রিম খেতে চাই। বসো, হ্যাঁ দিচ্ছি, বসো। মুজো খোলো, মুজো খোল। তো আজ আমাদের দুপুরবেলার মেনু হচ্ছে ডিমের ঝোল, এখানে ডাল ছিল কিছুটা, তারপর হচ্ছে উচ্ছে ভাজা করা হয়েছে, আর একটু পটলের তরকারি। ভাত খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড ঘুম ধরে, এত ঘুম পায় না, বসে থাকতে পারি না। আর ভাবি যে 10টা মিনিট যদি ঘুমিয়ে নিই শরীরটা ঠিকঠাকভাবে চলে। এরপরে চোখ এরকম হবে, বন্ধ করবে, এরকম, মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে। দুপুরবেলা এক মুঠো ভাত খেয়ে একটুখানি শুয়ে 10 মিনিট চোখটা একটু বন্ধ করলাম। ভাতের মেনু হচ্ছে ডিমের ঝোল, 2টো করে ডিম খেয়েছি।
দিয়া দুটো, আমি দুটো, কাম্মা দুটো। আমি 1 কিন্তু ছোট তো। দুটো করে ডিম, ডাল, তারপর পটলের তরকারি ছিল, পটলের তরকারি, বাঁধাকপি ছিল, আমি বাঁধাকপি খাইনি, দিয়া খেয়েছে। আর ঘুম পেয়েছে, ও বলছে ঘুমাবে না, এখন পড়বে, 3টে বাজে, আমার ঘুম পাচ্ছে। তো টাটা। তো রাতের বেলা 2 যা মিলে একটুখানি বেরিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সঙ্গে থাকো প্লিজ।